সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ এসেছি আমি মামার বাড়িতে। এটি শুধু মামার বাড়ি নয়, এখানে আমার জন্ম হয়েছিল। এখানে আমি 5-6 বছর বয়স পর্যন্ত ছিলাম। বলতে পারেন শৈশবকালটি আমার এখানেই কেটেছিল। আজ হঠাৎ করে মনে হলো যে একটু চারপাশটা ঘুরে দেখি। ঘুরতে গিয়ে শৈশবকালের অনেক স্মৃতি মনে পড়ছে। এই পুকুরে আমরা স্নান করতাম, তখন খুবই ছোট। জলে নামতে ভয় পেতাম। দাদু আমাদের এই পুকুরের জলে স্নান করে তুলে দিত। বড়রা সাঁতার কাটতো, কিন্তু আমরা তো নিতান্ত খুবই ছোট ছিলাম। এই ধরেই আমরা অনেক দূরে এগিয়ে যেতাম, যেহেতু বয়সটা খুবই ছোট ছিল। অনেক স্মৃতি মনে পড়ছে, সেগুলো তো বর্ণনা করা যায় না, কিংবা সব কথা বর্ণনা করার সময়ও হয়তো এই ছোট ব্লগটিতে পাবো না। আজকের দিনটি খুব সুন্দর। আকাশে সাদা সাদা মেঘ, চারিদিকে বর্ষার পরে সবুজ গাছপালা, সঙ্গে বাতাস রয়েছে। খুব ভালো লাগছে চারিদিকে ঘুরতে। আর সঙ্গে সঙ্গে মনে পড়ছে সে শৈশবকালের কথাবার্তা। সত্যিই খুব খারাপ লাগছে, অনেকগুলো বছর কেটে গেল, তবু সেই রাস্তা, সেই পুকুর পাড়, সেই সুপারির বাগান সবই রয়েছে। এখানে একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরটি সেদিনও এইরকমই ছিল, আজও এইরকমই আছে, শুধু মাঝখানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আসলে সময় যেতে সময় লাগে না, তাই এখন মনে হয় যে প্রতিটি মুহূর্তই মানুষের আনন্দ করা উচিত, কেননা সময় যেতে সময় লাগে না। আজ কতগুলো বছর কেটে গেল, কিন্তু কোনো কিছুরই যেন পরিবর্তন হয়নি, সে আগের মতনই রয়েছে। দেখুন তো এখানে কতগুলো হাঁস, খুব ভালো লাগছে। এই পুকুরে কিন্তু আমরা ছিপ দিয়ে মাছ ধরতাম। এখন ওই ছিপ দিয়ে মাছ ধরার প্রচলন প্রায় নেই বললেই চলে। আজ কিন্তু আমার মামার ছেলের বউ ভাত, সবাই কাজে ব্যস্ত। কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে একটু ঘুরে আসি চারিদিকে। এই ব্যস্ততার মাঝখানেও এই জায়গাগুলোই যেন কেন টানছে আমাকে। এখানে কতগুলো বাচ্চা দোল খাচ্ছে, আমরাও খেতাম ছোটোবেলায়। হাঁসগুলো উপরে উঠে আসছে। তো আমার জন্মস্থান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে সব বাচ্চাগুলো জড়ো হয়েছে, ঠিক এই বয়সে আমিও ছিলাম।